হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করবো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30 আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করবো প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠলাম, উঠে প্রথমে এই যে মশারি টাঙিয়েছিলাম সেটা এখন খুলে নিচ্ছি। আর মশারি টাঙানোর দায়িত্বটা তোমাদের দাদাভাইয়ের ছিল, কিন্তু এখন যেহেতু বাড়িতে থাকে না তাই এই দায়িত্বটা আমাকেই পালন করতে হচ্ছে আর বাকি দায়িত্বের মতো। তো যাই হোক, কী আর করা যাবে। তো নিজেই দায়িত্বটা পালন করতে গিয়ে না বেশ কিছুদিন অফ রেখেছিলাম মশারি টাঙানোটা। তো দেখলাম যে না, চারিদিকে প্রচুর পরিমাণে মানুষের ডেঙ্গু হচ্ছে আর যার কারণে মানুষের মৃত্যুও হয়ে যাচ্ছে। ডেঙ্গুটা একটা ভয়াবহ রোগ বলতে পারো। তো আমাদের সবসময় সাবধান আর সতর্ক থাকাই উচিত। তো যাই হোক, আবার মশারি টাঙানোটা স্টার্ট করেছি। তো সেটাই এখন খুলে নিলাম ঘুম থেকে উঠে। আর দেখতেই পাচ্ছি মাম্মাম এখনও ঘুমিয়ে আছে। তো চলো, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি আর তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে, সকাল থেকেই না ঘুম থেকে ওঠার পরই মনটা ভীষণ খুশি। কেন জানো তো? কারণটা একটু পরেই জানতে পারবে। তো যাই হোক, সেই কারণেই না প্রচুর আনন্দের সাথে কাজগুলোকে একটু তাড়াহুড়োর মধ্যেই করে নিচ্ছি। কাজগুলো করে তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করব আর রান্নাটাও তাড়াতাড়ি করার চেষ্টা করব। আর আজকে না অনেকগুলো কাজ করব বলে ভেবে রেখেছি। সপ্তাহে একটা দিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, মানে সারা সপ্তাহ ধরে এই একটা দিনের অপেক্ষায় থাকি, জানো তো, যে কবে রবিবারটা আসবে আর এই কাজগুলো করব। এই কাজ মানে কাজগুলো যেন একটা লিস্ট হয়ে যায়। প্রায় অনেকগুলো কাজ একসাথে এসে জমাট বাঁধে এই দিনটাতে। মনে হয় যেন কাজগুলো একে অপরের সঙ্গে লড়াই করছে। ও বলে যে না আমি আগে হব, ও বলে যে না আমায় আগে করো। মানে এই রকম হয় কাজগুলোর মধ্যে। কিন্তু সারাদিনে মানে কি বলবো, সারা সপ্তাহে একটা তো দিন সময় পাওয়া যায়। সেই সময়ের মধ্যে মধ্যে কতগুলো কাজ করা যাবে বলো? তো সেই কারণেই মানে ওই একটা দুটো কাজ করতে গিয়ে বাকি কাজগুলো আর হয় না। তবে যে দুটো একটা কাজ হয় সেটুকুটা এগিয়ে থাকে, তাই না বলো? তবে কি বলো তো, আবার মনে হয় যে সারা সপ্তাহের মধ্যেই তো একটা দিন সময় পাই, এই দিনটা আবার নিজেদের একটু সময় দিই। কারণ সে কাজগুলো পরে হবে, বা সারা সপ্তাহ জুড়ে তো কাজ তো সারা জীবন থাকবেই, সপ্তাহ বলে নয়। তো যাই হোক, এরকমটা হয়। আবার সংসারের কাজকর্ম যদি না করা যায় তবে সেটা আবার থেকেই যায়। আর সব কাজ তো আমার একার পক্ষে করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে তোমাদের দাদাভাইয়েরও দরকার পড়ে। তো সেই জন্য কাজের মধ্য দিয়ে একটু নিজেদেরকে নিজেরা সময় দেওয়ার চেষ্টা করি। তারপর তো মেয়েটাও রয়েছে, সারা সপ্তাহ জুড়ে ও তোর বাপিকে কাছে পায় না। কাছে পায় না বলতে সেভাবে নয়, প্রত্যেক দিনই দেখতে পায়, কাছে পায়, কিন্তু সেভাবে সময় দিতে পারে না। ছেলে মেয়েদের যদি একটু সময় না দেওয়া যায় তবে দেখবে তারা কিন্তু মানে অনেকটাই না খিঁচলে যায়, ক্ষিপ্ত বিরক্ত হয়ে যায় এবং মানে খিনখিনে টাইপের হয়ে যায়। তো সে কারণেই ও ওর বাপিকে ছাড়তে চায় না, সারাদিন ওর বাপির পেছনেই লেগে থাকে। আর সারাটা দিন বলে যে আমার সঙ্গে খেলা করো, আমাকে মানে এটা করো সেটা করো, এটাই বায়না থাকে ওর সবসময় বাপির কাছে। তো যাই হোক, যেভাবে হয় সেভাবেই কাটানোর চেষ্টা করি এই দিনটাকে। এই হয়েছে ব্যাপার। তো বন্ধুরা, সকালেই তো বললাম যে মনটা আজকে ভীষণ খুশি। তো খুশির কারণ এই যে এইটা, এর আগের দিন তোমাদেরকে ব্লগে আমি শেয়ার করেছিলাম যে ঘরে নতুন ফার্নিচার আসার জন্য আমি সমস্ত কিছু উলটপালট করে দিয়েছিলাম ঘরের। তো যাই হোক, ফার্নিচারটা আসার কথা ছিল অনেক দিন আগেই। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা আর এখন আমি এই যে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাবো হচ্ছে একটু মার্কেটে, একটু দরকার আছে পার্সোনালি। তো চলো। আর ফাইনালি আমার শখের এবং মানে স্বপ্নের আর কি ফার্নিচারটা এসেই গেল। তো যাই হোক, আগে বাজার থেকে আসি, তারপরে কিছুটা রান্নাবান্না এগিয়ে রাখলাম আর বাকি রান্নাটুকু বাজার থেকে এসে করবো। তো চলো, তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, খুশির খবর কি সেটা তো তোমরা বুঝতেই পারলে। তো ফার্নিচারটা আগে আসার কথা ছিল, তো ফাইনালি আজকে চলেই আসলো। তো তারপরে তোমাদেরকে তো বললাম যে বেশ কিছু অনেকগুলো কাজ জমাট বেঁধেছে। তো সে কারণে এখন এই যে বাজারে বেরিয়ে পড়েছি, বাজারে বেশ কিছু কাজ আছে, সেগুলো করে তারপরে বাড়ি আসব। তো তারপরে টুকিটাকি দু একটা কাজ কমপ্লিট করে এখন সবজি মার্কেটে ঢুকেছিলাম, এখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম। আর এখন এই যে নেওয়া হয়ে গেছে, এবার বাইরে বেরোচ্ছি। তারপরে আমরা চলে এসেছি এই যে
চিকেন নিব বলে এখানে দোকানে এখান থেকে আমরা মানে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে যায় আর কি। তো চিকেন নিয়ে তারপরে এবার বাড়ি ফিরবো। আর বাড়ি মানে বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে বাড়ি চলে আসলাম। আর কি কি নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি নানপুরি, সকালে ব্রেকফাস্ট হয়নি তো এটা খাবো এখন, যদিও ভাত ডাল আলু ভাজা হয়ে গেছিলো তবে সেটা খাইনি। আর তারপরে চিকেন নিয়েছি, আর নিয়েছি আদা, আর নিয়েছি পোস্ত নিয়েছি 1 প্যাকেট, এখানে 2টো ভিমবার নিয়েছি বাসন মাজার জন্য, নিয়েছি মুগ ডাল 250 মতো, আর তোমার এই যে মেথি শেষ হয়ে গেছিলো তো সেটাও নিয়েছি 500 গ্রাম মতো। এটা প্রায় আমার 1 মাস চলে যাবে। আর এই হচ্ছে টুকি রেখি কেনাকাটা। আর এখানে মিষ্টির জন্য একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আরও বাকি কাজগুলো শেষ হয়ে মানে করেছি, কিছু কাজ ছিল। তো ফাইনালি এখন আমি রান্নাবান্না করে নিয়েছি, বাড়ি আসতে লেট হয়ে গেছিলো তো তাই তাড়াতাড়ি করে রান্নাটা করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো কী কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই। তো ওখানে চিকেন করেছি, আর বাটিতে অল্প একটু চিকেন কষা তুলে রেখেছি মাম্মামের জন্য, আর ওই তো আলু ভাজা ডাল আর হয়েছে ভাত। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই যে এখন বসে আছি, মানে একটু রেস্ট করব। তো তোমাদের দাদাভাই বললো যাও পার্সেলটা কী এসেছে একটু দেখে নিই। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইও জানে না যেটা আমি অর্ডার করেছিলাম। তো ফাইনালি এটা চলে এসেছে। এটা হচ্ছে একটা কিচেন অর্গানাইজার, বেশ রান্নাঘরের জন্য টুকিটাকি একটা দুটো করতে অনেকগুলো জিনিস আমার কেনা হয়ে গেল, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি টুকটুক করে। তো এটাও হচ্ছে একটা রান্নাঘরেরই একটা ছোট র্যাক বলতে পারো। তো এটা নিয়েছি, অর্ডার করেছিলাম মিশো থেকে। আর আমি তো বেশিরভাগ শপিং মিশো থেকেই করে থাকি, অনলাইন শপিং। তো যাই হোক এই ছিল। আর একটা হামাল দিস্তা নিয়েছি, এটা কিন্তু হচ্ছে তোমার অনলাইন থেকে নয়, এটা হচ্ছে অফলাইন থেকে নিয়েছি আমি। তো এটা তোমাদেরকে একসাথে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে এই দুটো জিনিস জানিও। আর শেষে এই যে মাম্মামের জন্য নিয়ে এসেছিলাম, সেটা তো তোমাদেরকে তখন দেখানো হয়নি, চলো এখন তোমাদেরকে দেখাই। তো মাম্মামের একজোড়া নুপুর ছিল পায়েল, তো সেটা না ছোট হয়ে গেছিলো, তাই ওটাকে এক্সচেঞ্জ করে আর কিছু টাকা লাগিয়ে এই যে এই নুপুরটা নিয়ে এসেছি ওর জন্য, একটু বড় সাইজের। তো কেমন হয়েছে নুপুরটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর অবশ্যই ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যেও। আর এই যে নুপুরটা ফাইনালি এই রকম নিয়েছি, আর এখন ওকে পরিয়ে দেব। আসলে কাল বাদে পরশু দিন তো মাদের বাড়ি যাবো, মাদের বাড়ি অনুষ্ঠান রয়েছে, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আর কি নুপুরটা আজকে নিয়ে আসলাম। তো এই ছিল আজকের ব্লগ। সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এখানে মাম্মামকে মানে নুপুরটা পরিয়েছি, দেখো কতটা কিউট লাগছে ছোট ছোট পায়ে। আর ও নুপুরটা পরে এত মানে ভালোবাসে বলতে খুশি হয়েছে কি বলবো। আর ওর আগের নুপুরটা না আমি এক্সচেঞ্জ করতে দিয়ে এসেছিলাম, তো বারবার আমাকে বলছিল মা আমার নুপুরটা দাও আমি পরবো। তো যেহেতু আমার আনা হয়েছিল না তাই ওকে পরিয়ে দিতে পারছিলাম না। তো আজকে নিয়ে এসে যখন পরিয়ে দিয়েছি ও ভীষণ খুশি হয়েছে, ওকে দেখতেই পাচ্ছ পরে বারবার পাগুলোকে শুধু লাফাচ্ছে। তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট।